Hello friends, welcome to Mechanical Engineering Academy. ওকে, আগের দিন আমরা শুরু করেছিলাম প্রপার্টিজ অফ পিওর সাবস্টেন্স। দেখেছিলাম কিভাবে টিএস ডায়াগ্রাম ড্র করতে হয়। আজকে আমরা দেখব টিএস ডায়াগ্রামে হিট অ্যাডিশনে কিভাবে হচ্ছে। ওকে, জেনারেল ফর্মুলা দেখব। সাপোজ এটা ধরো আমাদের টিএস ডায়াগ্রাম এটা হচ্ছে আমাদের ভেপার ডোম। ওকে, হিটিং করা হচ্ছে, ফেজ চেঞ্জ হচ্ছে, এ পজিশন, বি পজিশন, সি পজিশন, ডি পজিশন। আগের দিন বলেছিলাম এ থেকে বি হচ্ছে সেন্সিবল হিটিং, এ থেকে বি হচ্ছে সেন্সিবল হিটিং, কিউ এ বি রিজিয়নে হিট অ্যাডিশন হচ্ছে সেন্সিবল হিটিং, এম সি অফ লিকুইডের স্পেসিফিক হিট ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার কি টি স্যাচুরেটেড মাইনাস টি সাবকুল। ওকে, সেম ভাবে বিসি রিজিয়নে কি হচ্ছে, ল্যাটেন্ট হিট চেঞ্জ হচ্ছে, বিসি রিজিয়নে চেঞ্জ ইন ল্যাটেন্ট হিট কিউ বিসি রিজিয়ন ইকুয়াল টু বলতে পারো এম এল অর এইচ এফ জি। এইচ এফ জি কে লিখতে পারো এইচ জি মাইনাস এইচ এফ। এখানের এনথালপি হচ্ছে এইচ জি, এখানের এনথালপি হচ্ছে এইচ এফ, ফিউশন পয়েন্টের এনথালপি এবং গ্যাস বা ভেপার পয়েন্টের এনথালপি। সেম ভাবে যদি দেখো সিডি রিজিয়ন, সুপারহিটেড রিজিয়ন, সিডি রিজিয়নে হিট ট্রান্সফার কিউ সিডি রিজিয়নে ইকুয়াল টু এম সি পি, যেহেতু কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে এম সি পি স্যাচুরেটেড টেম্পারেচার, সরি সুপারহিটেড টেম্পারেচার টি সুপ মাইনাস টি স্যাচুরেটেড। ওকে, what is the difference between steam and vapor? স্টিম অ্যান্ড ভেপারের মধ্যে কি ডিফারেন্স? ভেপার হচ্ছে কন্ডেনসেশনের ক্লোজার, টেম্পারেচার গ্যাসেস, ভেপার ইজ দ্য গ্যাসিয়াস ফেজ, লিখে নাও, ভেপার ইজ দ্য গ্যাসিয়াস ফেজ which temperature closer to condensation temperature। স্টিম হচ্ছে gaseous phase which temperature is far away from condensation temperature। ওকে, ভেপার হচ্ছে temperature is not so high but steam temperature is very high। ভেপারে হচ্ছে vapor is visible, color is white। Okay, white color। Vapor is visible but steam is not visible, invisible।
ওকে, নেক্সট আমরা জানবো ড্রাইনেস ফ্রিকশন और কোয়ালিটি অফ দ্য স্ট্রিম। ড্রাইনেস ফ্রিকশন, ড্রাইনেস ফ্রিকশনকে আরেকটা নামে বলতে পারে কোয়ালিটি অফ দ্য স্টিম। এক্স দ্বারা ডিনোট করবো আর লিখে নাও কোয়ালিটি অফ দ্য স্টিমও বলতে পারো ওকে, কোয়ালিটি অফ দ্য স্টিম। ওকে, dryness pressure or quality of the steam equal to mass of vapor বা mass of gas, mass of vapor বা mass of gas plus mass of gas plus mass of liquid। ওকে, যেখানে mg হচ্ছে mass of vapor বা mass of gas, mass of vapor or mass of gas, mass of liquid। ওকে, এই যে dryness friction, it's it denote the quality of the steam। ওকে, for gases এর ক্ষেত্রে dryness friction is zero because gaseous state হচ্ছে ফুললি সরি গ্যাসিয়াস স্টেজে হচ্ছে যদি পিওর স্টিম হয় গ্যাসিয়াস স্টেজে বা স্যাচুরেটেড ভেপার লাইন। ওকে, স্যাচুরেটেড ভেপার লাইনে কি হয়ে থাকে গ্যাস এমজি প্লাস বাই এমজি, কোনো কোয়ালিটি থাকে না, মাস অফ লিকুইড থাকে না। সো ড্রাইনেস ফ্রিকশন ইজ ওয়ান। সেম অ্যাজ ভাবে যদি স্যাচুরেটেড লিকুইড লাইনে দেখো, স্যাচুরেটেড লিকুইড লাইনে mg mass of gas zero, so 0 by something 0, mg 0 না, mass of gas 0, so dryness friction is 0। তার মানে দেখো এটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার লাইন ছিল, স্যাচুরেটেড লিকুইড লাইন, স্যাচুরেটেড ভেপার লাইন। ওকে, এটা ছিল আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। দেখো স্যাচুরেটেড লিকুইড লাইন আমি যদি কিছু লাইন ড্র করি এইভাবে, টিএস ডায়াগ্রাম দেখছি তো, এটা টিএস ডায়াগ্রাম। যত স্যাচুরেটেড লিকুইড লাইনে কি হতে থাকে, স্যাচুরেটেড লিকুইড লাইনে ড্রাইনেস ফ্রিকশন এক্স ইকুয়াল টু জিরো, আর স্যাচুরেটেড ভেপার লাইনে ড্রাইনেস ফ্রিকশন ইকুয়াল টু ওয়ান বা 100%। সো এক্স এর মান কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, ধরো 0.2, 3। যখন স্যাচুরেটেড লিকুইড লাইন থেকে স্যাচুরেটেড ভেপার লাইনে ড্রাইনেস ফ্রিকশন ইনক্রিজ হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা এসে থাকে এই কনসেপ্টের ওপর, সো ভালো করে একটু বুঝে নাও। যদি বলে দেয় ড্রাইনেস ফ্রিকশন হচ্ছে 20%, এর মানে বোঝায় যে 20% ভেপার রয়েছে, 20% ভেপার অ্যান্ড 80% রয়েছে লিকুইড। ওকে, আরেকটা কথা মনে রাখবে, এই যে ভেপার ডোমের ভেতরে রয়েছে না, এই রিজিয়ন ভেপার ডোমের ভেতরের রিজিয়নে, ভেপার ডোমের ভেতরের রিজিয়নে we cannot apply, can't not apply the ideal gas equation, can't apply, use the use cannot use PV equal to MRT, ideal gas equation। ওকে, নোট করে মনে রাখবে, ভুলেও ইউজ করবে না, কারণ পিভি ইকুয়াল টু এমআরটি হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য।
স্পেসিফিক এনথালপি যদি লিখতে চাও ফর ওয়েট রিজিয়ন, expression of the enthalpy দেখো, expression of the enthalpy of different point of TS diagram, expression of enthalpy, different points, okay, TS, saturated liquid line, saturated vapor line, vapor dome draw করলাম, হিটিং করা হচ্ছে, এটা হচ্ছে H H F H G, টেম্পারেচারটা কি ছিল, সুপার হিটেড টেম্পারেচার, এই পয়েন্টটা হচ্ছে সুপার হিটেড টেম্পারেচার, স্যাচুরেটেড টেম্পারেচার, ওকে, এটা হচ্ছে সাবকুল টেম্পারেচার, সাবকুল টেম্পারেচার, ধর পয়েন্ট, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট অ্যান্ড ডি পয়েন্ট। রিজিয়ন এ তে দেখো এই যে এনথালপি অফ এ পয়েন্ট ইকুয়াল টু সাবকুল রিজিয়নে এনথালপি হচ্ছে এইচ এফ, এইচ এফ মাইনাস সিপি ডিটি, সিপি স্যাচুরেটেড, টি স্যাট মাইনাস টি সাবকুল রিজিয়ন, ওকে। আর ওয়েট রিজিয়নের জন্য এইচ বিসি, যদি দেখো বিসি ধরো আমার এটা ই পয়েন্ট নিলাম, ওয়েট রিজিয়ন এইচ ই ইকুয়াল টু এইচ এফ প্লাস এক্স এইচ এফ জি, এইচ এফ প্লাস এক্স এইচ এফ জি, এক্স এইচ এফ জি কে লিখতে পারো এইচ জি মাইনাস এইচ এফ। সুপারহিটেড রিজিয়নে যদি দেখো এইচ, সুপারহিটেড রিজিয়ন, তারপর ডি, এইচ ডি ইকুয়াল টু এইচ জি স্যাচুরেটেড প্লাস সিপি ডিটি, সিপি চেঞ্জ ইন এনথালপি কি সিপি ডিটি, সিপি টি টি সুপারহিটেড, টি সুপ মাইনাস টি স্যাচুরেটেড, এইচএফজি কে বলতে পারো এনথালপি অফ ইভেপোরেশন বা ল্যাটেন্ট হিটও বলতে পারো। যেরকম ভাবে এনথালপি দেখলাম, এখন এন্ট্রপি দেখবো। এন্ট্রপি ক্যালকুলেশন কিভাবে করা হয়, টিএস ডায়াগ্রাম সেম ভাবে, ভেপার ড্রম, বারবার আমি আঁকছি কারণ তোমরা তোমাদেরও যাতে ভিজুয়ালাইজ হয় এবং প্র্যাকটিস হয়ে যায়, ওকে। এটা ছিল এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ওকে। এ পয়েন্টে যদি এন্ট্রপি দেখি এস এ, এস এ, এ পয়েন্টে এন্ট্রপি, এন্ট্রপি কি হয়ে থাকে, সিপি, সিপি এল এন, এন্ট্রপি কি ছিল, এন্ট্রপি ক্যালকুলেশন আমরা করেছিলাম ডেল্টা এস ইকুয়াল টু এম সিপি এল এন, এম সিপি এম সিভি, যদি সিপি দিয়ে করি সিপি এল এন টি টু বাই টি ওয়ান মাইনাস এম আর এল এন পি টু বাই পি ওয়ান, এটাই ছিল না। সো চেঞ্জ, প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট, এই টার্মটা জিরো হয়ে যাবে, চেঞ্জ হবে তাহলে কি না এম সিপি এল এন টি টু বাই টি ওয়ান, এটা হচ্ছে এন্ট্রপি চেঞ্জ।
ওকে, তাহলে দেখো এ পয়েন্টে এন্ট্রপি চেঞ্জ কি হবে, এন্ট্রপি অফ এস এফ, বি পয়েন্টের এন্ট্রপি এস এফ মাইনাস এ পয়েন্টের এন্ট্রপি কত, সিপি যদি মাস বাদ দেই, সিপি এলএন টেম্পারেচার কি, টি স্যাচুরেটেড টেম্পারেচার, টি স্যাট ডিভাইডেড বাই টি সাবকুল টেম্পারেচার। আর যদি মিডল পয়েন্ট ই নেই, ই পয়েন্টের এন্ট্রপি এস এফ জি, এস এফ জি, এস এফ জি, এস এফ জি প্লাস মানে এস এস এফ প্লাস এস এফ জি, ওকে, এস এফ প্লাস এস এফ জি, এস এফ প্লাস ড্রাইনেস ফ্রিকশন থাকবে এক্স এস এফ জি। আচ্ছা আগেরটাই কি করলাম, এরকম করলাম তো, আগেরটাই ছিল না, ডাইরেক্ট লিখে দিয়েছিলাম, যদি লিখে থাকে তাহলে সেটা হবে এইচ এফ প্লাস এক্স এইচ এফ জি, ওকে, ই পয়েন্টে। আর ডি পয়েন্টে হবে, এস ডি পয়েন্টে হবে এস জি প্লাস সিপি এলএন টি সুপারহিটেড বাই টি স্যাচুরেটেড, ওকে, এটা হচ্ছে এন্ট্রপি ক্যালকুলেশন। কমপ্লিট টিএস ডায়াগ্রাম দেখো, কমপ্লিট টিএস ডায়াগ্রাম দেখেছি, এখন আমরা কমপ্লিট টিএস ডায়াগ্রাম ধরবো, যে যে ওয়াটারের দেখি কমপ্লিট টিএস ডায়াগ্রাম। এটা ছিল আমাদের ভেপার ড্রোম, ধরো ভেপার ড্রোম, ওকে, হচ্ছে ট্রিপল পয়েন্টের লাইন, সেটা স্যাচুরেটেড লিকুইড লাইন, স্যাচুরেটেড লিকুইড লাইন, স্যাচুরেটেড ভেপার লাইন, ওকে। সেম ভাবে এদিকে যদি যাই থাকবে একটা স্যাচুরেটেড স্যাচুরেটেড লিকুইড লাইন, আর থাকবে স্যাচুরেটেড সলিড লাইন, একটু কাজটা চলে গেছে, স্যাচুরেটেড সলিড লাইন, স্যাচুরেটেড সলিড লাইন, ওকে। দেখো এবার যদি আমরা হিটিং করি, ধরো সলিড কন্ডিশনে আছে, আইস আছে, আইস থেকে ভাবুন -10 ডিগ্রি সেন্টিগ্রেড আইস আছে, আইসকে যদি লিকুইডে কনভার্ট করি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিকুইড হবে, সেন্সিবল হিটিং হবে, সেন্সিবল হিটিং হলে হিট হবে, লিকুইড হবে, লিকুইডটা থেকে আবার যখন লিকুইড হবে, লিকুইডটা তাহলে এইখানে পুরো সলিড স্টেট ছিল, ওকে, সলিডটাকে হিট করে লিকুইড করলাম, সেন্সিবল হিটিং, লিকুইড এখানে তাহলে সলিড প্লাস লিকুইড স্টেট আছে, এটা ফুললি লিকুইড হবে আইস থেকে, তখন ল্যাটেন হিট হবে, দেন আবার লিকুইড থেকে যখন গ্যাস, লিকুইডটাকে যখন হিট করব তখন সেন্সিবল হিটিং নেবে, সেন্সিবল হিটিং হয়ে ল্যাটেন হিট যখন হবে তখন ফেজ চেঞ্জ হবে, ল্যাটেন হিটিং হবে, দেন আবার সুপার হিটিং হয়ে যাবে সেন্সিবল হিটিং হয়ে, ওকে। এটা হচ্ছে কমপ্লিট ডায়াগ্রাম, একটা টিএস, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, ধরো ক্রিটিক্যাল পয়েন্ট, এটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। সো দেখতে পাচ্ছ যে ট্রিপল পয়েন্ট হচ্ছে টিএস ডায়াগ্রামে একটা লাইন, ওকে, এই কোশ্চেনটাও এসছে, সো মাস্ট ইম্পর্ট্যান্ট, সাবলিমেশন লাইন, এটা হচ্ছে ধরো সাবলিমেশন লাইন, ওকে, যেখানে লিকুইড প্লাস সলিড প্লাস গ্যাসেস রয়েছে, এটা ধরো এখানে গ্যাস রয়েছে, এটাতে গ্যাস ভেপার বা গ্যাস রয়েছে, এখানে তাহলে সলিড প্লাস ভেপার, নেক্সট কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, নোট করো, ঠিক আছে। যখন সলিড থেকে আমরা লিকুইডে ট্রান্সফার করি, সলিড টু লিকুইড প্রসেসকে বলবো, সলিড টু লিকুইড প্রসেসকে আমরা বলি ফিউশন বা মেল্টিং বা লিকুইডিফিকেশন, ফিউশন
বা মেল্টিং বলতে পারো, বা বলতে পারো লিকুইডিফিকেশন। LIQ লিখেছি, লিকুইডিফিকেশন, তোমরা লিখে নাও লিকুইডিফিকেশন। লিকুইড থেকে যখন সলিড হবে, লিকুইড থেকে যখন সলিড, তখন তাকে বলবো আমরা সলিডিফিকেশন বা ফ্রিজিং। ফ্রিজিং or solidification, solidification, ওকে, লিখে নিও। আর লিকুইড থেকে যখন ভেপার হবে, লিকুইড থেকে ভেপার, লিকুইড থেকে ভেপারকে আমরা ভেপারাইজেশন বা বয়েলিং বলি। ভেপারাইজেশন, ভেপোরাইজেশন অর বয়েলিং। শর্টে লিখছি, তোমরা ফুল ভাষা লিখে নিও, জায়গা শর্ত। ভেপার থেকে যখন লিকুইড করব, ভেপার টু লিকুইড, ভেপার টু লিকুইড হচ্ছে কন্ডেনসেশন, কন্ডেনসেশন। সলিড থেকে যখন ভেপার, সলিড থেকে ভেপার হচ্ছে অ্যাপ্লিমেশন, সরি, সলিড থেকে ভেপার হচ্ছে সাবলিমেশন। সলিড থেকে যখন ভেপার হচ্ছে সাবলিমেশন, সাবলিমেশন। লাইক ড্রাই আইস, ডাইরেক্ট সলিড থেকে ভেপার হয়ে যায়। স্পিরিট, ইথার। ভেপার টু সলিড যখন হয় অ্যাপ্লিমেশন বলি। ভেপার থেকে সলিড, ডাইরেক্ট ভেপার থেকে সলিড, অ্যাপ্লিমেশন। এই কনসেপ্টের উপরেও অনেক কোয়েশ্চেন এসছে, সো মনে রাখবে কোন প্রসেসটাই কি বলে। এখন আমরা পিভি ডায়াগ্রাম দেখলে, এখন আমরা প্রেসার আর টেম্পারেচার ডায়াগ্রাম দেখবো। ওকে, প্রেসার অ্যান্ড টেম্পারেচার ডায়াগ্রাম। প্রেসার, টেম্পারেচার, এটা হচ্ছে সাবলিমেশন লাইন, এরকম ভাবে কিছুটা হয়ে থাকে, হলো না। এটা একটাই পয়েন্ট। এটা হচ্ছে ফিউশন লাইন, ওকে, ভেপারাইজেশন লাইন, এন্ড এটা হচ্ছে সাবলিমেশন বা অ্যাব্লিমেশন লাইন। যদি এদিক থেকে যায় অ্যাব্লিমেশন লাইন, এদিকে হলো ফিউশন, এটা হচ্ছে ভেপারাইজেশন, এই অ্যাব্লিমেশন। ওকে, দিস ইজ দ্য ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট হচ্ছে পিটি ডায়াগ্রামে দুটো পয়েন্ট, আর এটা হচ্ছে, এখানে যদি আমরা পাই, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট এবং ট্রিপল পয়েন্ট হচ্ছে পিটি ডায়াগ্রামে একটা পয়েন্ট। এই যে ডায়াগ্রামটা হচ্ছে জেনারেল, জেনারেল লিকুইডের ক্ষেত্রে, বাট আমাদের যে ওয়াটার হচ্ছে, ওয়াটার যদি -4 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখো, 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন একটা অ্যানোমালাস বিহেভিয়ার দেখায়। অর্থাৎ প্রথমে হচ্ছে ওয়াটারের ফার্স্ট ভলিউমটা ডিক্রিজ হয়, দেন ইনক্রিজ হয়ে যায়। ওকে, মনে রাখবে এটা। যদি পিটি ডায়াগ্রাম দেখো ওয়াটারের ক্ষেত্রে, এরকম টাইপের হয়। ওকে, থিটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে স্লোপটা হচ্ছে গ্রেটার দেন 90, এটা হচ্ছে দেখো লেস দেন 90, অর্থাৎ নেগেটিভ স্লোপ। যখন থিটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি, সেটা হচ্ছে নেগেটিভ স্লোপ, লেস দেন 90 ডিগ্রি পজিটিভ স্লোপ। সেশনটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আর তোমাদের কোথায় অসুবিধা আছে, কোন চ্যাপ্টারটা পড়তে চাও, কিভাবে পড়তে চাও, বা কোথায় বুঝতে পারো না, সেটা আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।